আমরা গতকাল লাইভ এবং পোস্ট ঘোষণা দেওয়া মাত্র আপনারা এগিয়ে এসেছেন। গতকাল সারাদিনে আপনারা নগদ অর্থ পাঠিয়েছেন, শুকনো খাবার, ঔষধ, কাপড় সহ অনেক কিছু নিয়ে এসেছেন। বন্যার্তদের সাহায্য করার জন্য আমরা প্রায় 150 প্যাকেটের মতো রেডি করতে পেরেছি। আজ আমরা আরও 200 থেকে 300 প্যাকেট রেডি করতে সক্ষম হব। আমাদের কর্মযজ্ঞ চলমান আছে আজ সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত। যারা এখনও বন্যার্তদের সাহায্য করতে চান সবাইকে আহ্বান জানাচ্ছি, চলে আসুন। আজকেও আমরা সেম প্লেসে থাকবো, জুসি বার্গার, স্টেশন রোড, খালপাড়। আমরা প্রতিটি প্যাকেটে মুড়ি, চিড়া, বিস্কিট, দুধ, চিনি, জুস, পানি, ঔষধ, স্যালাইন, দিয়াশলাই, মোম, মেয়ে এবং বাচ্চাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য খাবার দিয়ে সাজিয়েছি। বিশেষ করে জুসি বার্গার রেস্টুরেন্টের তারেক ভাই, ম্যাজিক্যাল ইভেন্টের মুন্নি আপু, অগ্রগামী নারী উন্নয়ন সংস্থার সকল আপুদের সহ আমাদের ভালোবাসার মানুষজনকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের জন্যই আজকে এই কাজটা করা সম্ভব হয়েছে, বলতে গেলে সহজ হয়ে উঠেছে। আর সত্যি কথা বলতে আমাদের এই ছোট্ট আহ্বানে যে আপনারা এইভাবে ঝাঁপিয়ে পড়বেন, এতেই কিন্তু আমাদের আর বোঝার বাকি নেই আপনাদের দেশপ্রেম কতটা, আমাদের প্রতি বিশ্বাস কতটা। বন্যার্তদের সাহায্যের জন্য আমাদের গণত্রাণ ও আর্থিক সহযোগিতার কর্মযজ্ঞ চলমান। মূলত এটা জানানোর জন্যই ভিডিওটা আপলোড করা। বলতে গেলে বিকাল থেকে কাল সারা রাতই কাজ করার পর একটু ঘুমাতে পেরেছি, এর জন্য হয়তো বয়সটা একটু ভাঙা ভাঙা লাগতে পারে, একটু কষ্ট করে কন্টিনিউ করবেন। সবার উদ্দেশ্যে বলবো, যারা নরসিংদী সদরের একটু দূরে আছেন, সশরীরে উপস্থিত হতে পারছেন না, তারা চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 10, 20, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনার সাধ্য মতো যত টাকা সম্ভব এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আপনারা যে যা দিয়ে সাহায্য করতে ইচ্ছুক, যেমন মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর, ঔষধ, স্যালাইন, পানি, দুধ, চিনি, মোম, দেশলাই, পুরাতন বা নতুন কাপড় ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারেন। মন চাইলে ইচ্ছে অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ প্রদান করতে পারেন এই নগদ বা বিকাশ নাম্বারে। আজকের এই দিনের সবচেয়ে সুন্দর একটা মুমেন্ট যেটা হলো, ছোট্ট একটা বাবু তার সারা বছরের জমানো কয়েন নিয়ে আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চলে এসেছে, যাতে আমরা বন্যার্তদের সাহায্য করতে পারি। সে হয়তো ভালো করে কথা বলতে পারে না, বাট এটা জানে যে দেশের সাহায্য প্রয়োজন। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করে। আর আমাদের কারো বুঝতে বাকি নেই, যদি দেশের প্রয়োজন হয় ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়বে দেশের জন্য, দেশের মানুষকে সাহায্য করার জন্য। আজ অর্থাৎ শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে নরসিংদী সদরের খালপাড়, স্টেশন রোড, জুসি বার্গার লাইভ পিৎজা রেস্টুরেন্টের নাম লিখে জমা দিয়ে যাবেন। যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাদের সাহায্য করতে চান এই লোকেশনে চলে আসুন। যে কোনো প্রয়োজনে ফোন দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে সব তথ্য দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করে নেবেন। আমরা বেলা 2টার পর থেকে আবারও প্যাকিংয়ের কাজ শুরু করব। পারলে আমাদের কিছু লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে দিন। সব কিছু অলরেডি হয়ে গেছে, বাট এই জিনিসটারই সংকট আছে। আমরা প্রথমে চেয়েছিলাম কয়েকটা সংগঠন এবং আমরা মিলে একত্রিত হয়ে যাব। আমরা মোটামুটি ভালো পরিমাণ ত্রাণ এবং কাপড়ের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমাদের নিজেদের একটা 3 টনের ট্রাক লাগবে, তাই আমাদেরও 2-1 লোক যাবে। সকলের পরামর্শে আমরা আজই রওনা হয়ে যাব সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল এবং পরশুদিন পর্যায়ক্রমে আমাদের নরসিংদী থেকে আরও সংগঠন সহযোগিতা নিয়ে রওনা দিবে। সকলকে বলবো, ত্রাণের পরিমাণ কম হলে অনেকে মিলে একত্রিত হয়ে টিম করে দিয়ে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন, এতে অনেকটা টাকা বেঁচে যাবে। এগুলো আমাদের বন্যার্ত ভাই বোনেরা পাবে। আমরা চেষ্টা করব সম্ভব হলে বন্যার্ত ভাই বোনদের হাতে ত্রাণ তুলে দিতে, আর সম্ভব না হলে সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়ে আসব, এগুলো তাদের দিয়ে দেওয়ার জন্য। আবারও বলছি, আপনাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজও সাহায্য করতে চাইলে এগিয়ে আসুন, আমরা এখানেই থাকব। ইনশাল্লাহ আমরা রাতে ফেনী বা কুমিল্লার উদ্দেশ্যে বের হব। আমরা কোন জায়গায় যাব অবশ্যই আমাদের পেজে আপডেট দেওয়া হবে। সবকিছুই চেষ্টা করব এই নিশুত ব্লসম পেজে আপডেট দিতে। আপনারা কে কে কি দিয়েছেন, কত টাকা দিয়ে সাহায্য করেছেন, সব একটা খাতায় নোট করা আছে। আমরা কোথায় ত্রাণ দিচ্ছি সবকিছু আমরা লাইভ বা ভিডিও আকার প্রকাশ করব, কারণ অনেকেই জানতে চান আসলে এই জিনিসগুলো যাচ্ছে কোথায়। সত্যি কথা বলতে এখনো আমরা ঠিক করিনি কোথায় যাব। দেশের পরিস্থিতি বুঝে বিকালে আমাদের রওনা দিতে হবে। অনেকেই সাহায্য করেছেন এই শর্তে যে তাদের নাম বলা যাবে না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা রইল। যে আপু ভাইয়ারা 2 দিন ধরে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন, আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। আসলে আপনাদেরকে তেমনভাবে আমরা ট্রিট করতে পারিনি, তার জন্য
দুঃখিত। সবার উদ্দেশ্যে এটাই বলবো, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব, যা সম্ভব আজকেই চলে আসুন বন্যার্তদের সাহায্য করতে। অনেকেই যারা নরসিংদী সদর থেকে দূরে আছেন তবে সাহায্য করতে চান, আর সেই সাহায্যর পরিমাণ হোক 10 টাকা কি 1000 টাকা, সেটা পাঠিয়ে দিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। আরেকটা কথা যেটা বলবো, যারা কোনোভাবেই সাহায্য করতে পারছেন না বা সাহায্য করাটা সম্ভব হয়ে উঠছে না, তাদেরকে বলবো বেশি বেশি করে দেশের জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, যাতে যারা অক্ষত আছে তারা ভালোভাবে সারভাইভ করতে পারে, যারা বিপদের মুখে আছে তাদেরকে ভলান্টিয়ার বা সেনাবাহিনীর কর্মকর্তারা উদ্ধার করতে পারে। সর্বোপরি দেশের জন্য দোয়া করেন, যাতে আবার আমরা সবাই একসাথে মিলে সামনে এগিয়ে যেতে পারি, সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলতে পারি। আজকের এই ভিডিওটা লম্বা করছি না, সর্বোপরি যে কথাটা বলতে চাই, আমাদের জনবল দরকার। যদি কেউ স্বেচ্ছায় সাহায্য করতে চান অবশ্যই এগিয়ে আসুন। এরপরও কোনো ইনফরমেশন যদি গ্যাপ থাকে পিন কমেন্টে লিখে দেব, ডেসক্রিপশনে দিয়ে দেব। কোনো কিছু আর্জেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমার পেজে আপডেট দেওয়া হবে, সবাই চোখ রাখবেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি।